হয়েছে, ডাকছো কেন? ঘড়িতে কটা বাজে দেখেছো? আমার কফি কোথায়? অফিস যেতে হবে না? বাড়িতে কি আর কেউ নেই? সব কাজ আমাকে একা হাতে করতে হয়। ওই তো একটা আছেন মহারানী, সারাদিন শুধু শুয়ে বসে খায়, আর একটা আছে কাজের মেয়ে, সারাদিন শুধু বুড়ির পিছু পিছু ঘুরে বেড়ায়। আরে বাবা, তোমরা বাড়িতে কে কি করো সেটা আমার তো দেখার দরকার নেই। আমি কি আমার কফিটা পাবো? আমি পারবো না। বাড়িতে এসে এক কাপ কফিও শান্তি মতো খেতে পাই না। আচ্ছা, তোমার কফি? তোমার কফি তুমি খাও। ধেত, সবসময় শুধু চিৎকার করে। এই সময় আবার ফুলিটা যে কোথায় গেল? ফুলি, ফুলি, আরে এই ফুলি, কোথায় গিয়ে মরলি? তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে আপামনি, ডাকছো কেন? ডাকবো না মানে? বাড়ির কাজ কে করবে? আমি করলে তো ভালোই হতো। কি বললি? না মানে বললাম, আপনি তো বড়লোকের মাইয়া, আপনার এই সব কাজ করা লাগবে না। আরে বৌমা, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো? নাচবো? বৌমা, আপনি এই বয়সে নাচবেন? আমার শরম করে। আসলে বৌমা, কয়েকদিন যাবত আমার শরীরটা তো খুব অসুস্থ, তাই একটু সমস্যা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমি সুস্থ হয়ে সব কাজ করে দেবো, কিন্তু তুমি বাড়ির পরিবেশ নষ্ট করো না। কি? আমি বাড়ির পরিবেশ নষ্ট করি? আমি এই বাড়িতে থাকবোই না। হ্যাঁ হ্যাঁ, আপনার থাকা লাগবে না, আপনি যান। আর সহ্য করা যাচ্ছে না। মাকে একটা ফোন দি। হ্যালো মা। হ্যাঁ মা, বল। মা, তুমি কোথায় আছো? এক্ষুনি আমার এখান থেকে এসে নিয়ে যাও। কেন রে মা, কি হয়েছে? কি হয়েছে মানে? এই বাড়ির সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি ওই তুচ্ছ কাজের মেয়েটাও। কি বলছিস তুই এগুলো? ওদের এত বড় সাহস? সাপিনা চৌধুরীর মেয়ের সাথে দুর্ব্যবহার? হ্যাঁ মা, ওরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। কেঁদে লাভ নেই, একটা কথা বলি শোন। কি বলো? বাবা জীবনকে বলে শয়তান বুড়িটাকে, মানে তোর ওই শাশুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা কর। আর তোদের বাড়ির কাজের মেয়ে ফুলি না তুলি, কি জানো, ওকে পরে বাড়ি থেকে বের করবি। ঠিক আছে মা, কিন্তু মা, ফুলিকে যদি বাড়ি থেকে বের করে দিই তাহলে বাড়ির কাজ কে করবে? আচ্ছা যাই হোক, ওই কাজের মেয়ের কথা বাদ দে। তোকে যা বললাম তুই আগে তাই কর। ঠিক আছে মা, আমি তোমার বুদ্ধিটাই কাজে লাগাচ্ছি। আর মা, ফোন রাখি, আর তুমি ভালো থেকো। আচ্ছা আচ্ছা মা। এই শুনছো, তোমার সাথে আমার একটু কথা ছিল। বলো। বলছিলাম কি, আসলে মায়ের তো অনেক বয়স হয়েছে, এখন মায়ের একটু যত্নের প্রয়োজন। আর তুমিও তো সারাদিন অফিসের কাজ করো, মাকে সময় দিতে পারো না। আর আমিও তো সারাদিন ব্যস্ত থাকি, মেয়েটাকে নিয়ে স্কুলে যাই, এটা ওটা করি। আর ফুলিও তো সারাদিন বাড়ির কাজ করে, মাকে সময় দিতে পারে না। আরে বাবা, আমি জানি তোমরা বাড়ির শহরের মানুষ খুবই ব্যস্ত, তো ঘড়িয়ে পেঁচিয়ে না বলে কি বলবে সেটা বলো। আসলে বলছিলাম কি, মানে মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা করতে তাহলে হয়তো ভালোই হতো। ওখানে মায়ের সময়ও পারে যেত, থাকতেও তেমন কষ্ট হতো না। ব্যাপারটা একটু ভেবে দেখার বিষয়, বুঝলে? তুমি আগে মাকে কিছু বলতে যেও না, আমি আগে ভেবে দেখি তারপর। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। আর তোমার এখন কিছু লাগবে? একটা কফি হলে তো খুব ভালো হতো, কিন্তু সময় তো নেই, অফিস যেতে হবে। ঠিক আছে, তুমি ভালোভাবে যেও। আচ্ছা, গেলাম। দিদা, ও দিদা, কি করছো তুমি? এই তো সবে ওষুধ খেয়ে বসে আছি। কি রে, কি হলো বল? বসি দিদা। দিদা, তোমার কত কষ্ট বলো, তোমার সব কাজ একা একা করতে হয়। ফুলি খালামণি তোমার কত সাহায্য করে, আর আমার মা সব সময় তোমায় বকে। আমার মা একটা পচা, আমার ভালো লাগে না দিদা। ওরকম বলতে নেই, ওরা তোমার বাবা মা, গুরুজন হন, শুনলে কষ্ট পাবে। কি বলো, কেন কষ্ট পাবে? তুমি এত কাজ করো, তোমার কষ্ট হয় না? না রে, ওসব কিছু না, তুই এখন যা। তুমি মিথ্যা বলছো, আমি জানি তোমার কত কষ্ট হয়। ওই দেখো, বাবা চলে এসেছে। মা কি তোমার সঙ্গে খাবার ব্যবহার করে সব বাবাকে বলে দেবে। আমি আসি গো দিদা। আচ্ছা যা। মা, তোমার শরীরটা ভালো আছে তো? আমার ছেলে এখন মস্ত বড় অফিসার, তার কি আমার খবর নেওয়ার মতো সময় আছে? না মা, তুমি ভুল বুঝছো। ইদানিং কি হয়েছে, আমার অফিসে কাজের চাপটা খুবই বেড়ে গেছে, ওই জন্য আমি একটা অবসর সময় পাচ্ছি না। ঠিক আছে, তুই তোর কাজটা ভালো করে মন দিয়ে কর, আমার খোঁজ নিতে তোর হবে না। না মা, আমার এখন মূল চিন্তাই তো তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে চিন্তা করবো না তো কি করবো? মা বুঝলে, তোমাকে না জানি আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ভাবছি আমার বাসাটা একটু চেঞ্জ করবো, কিন্তু তুমি তো জানো বাসাটা চেঞ্জ করলে কত ভেজালের সম্মুখীন হতে হয়। আর সেই ভেজালের সম্মুখীন হলে
তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। ওই জন্য ভাবছি আমার পাশে বন্ধুর বাড়িতে তোমাকে 2 দিনের জন্য রেখে আসবো, আবার 2 দিন পরে গিয়ে নিয়ে চলে আসবো। তুই যা ভালো বুঝিস বাবা, তুই যা ভালো বুঝিস। তাহলে চলো ভিতরে মান হাঁকে বলে তোমার ব্যাগটা গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে চল বাবা চল। মা ব্যাগটা আমার হাতে দিন, আপনার কষ্ট হচ্ছে তো। না না বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি, আমি পারবো। ফুলিকে দেখতে পাচ্ছি না। কই ফুলিকে তো দেখতে পাচ্ছি না। ফুলি কোথায় বৌমা? আসলে মা ফুলিকে একটু বাজারে পাঠিয়েছিলাম, ও আসলে আপনার কথা বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। ঠিক আছে, নাতনিটাকে ভালো করে যত্ন নিও, ওর খেয়াল রেখো। ঠিক আছে বৌমা? ঠিক আছে, আর সাবধানে যাবেন। আর আনাজ পৌঁছে গিয়ে তুমি আমাকে একটা ফোন দিও। ঠিক আছে যাই বৌমা। মা, ব্যাগটা আমার কাছে দিন, হলে আপনার কষ্ট হবে। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান যায় আপত্রা বিদায় হলো। হ্যাঁ যান যান, খেয়ে কাজ নেই বলবো। আপনি পান খাবেন না? খালাম্মা, ও খালাম্মা, আপনার জন্য পান নিয়ে এসেছি তো। শোন, এই বাড়ি থেকে এখন থেকে আর কেউ পান খাবে না। মানে? মানে খুব সোজা, মানে আনাস ওর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে গিয়েছে। কি বড় বড়টা ঠিক করেনি? আপনি একজন মা হয়ে কেমন করে একটা মাকে বাড়ি থেকে বঞ্চিত করলেন? শোনেন, একটা কথা বলি, যখন আপনার সন্তান আপনাকে এমন করবে না, তখন বুঝবেন কত কষ্ট, তখন বুঝবেন কত কষ্ট। তোকে আর বড় বড় কথা বলতে হবে না, যা গিয়ে কাজে যা। হ্যাঁ, আমি তো কাজেই মেয়ে, কাজই করব। যার মর্ম বুঝেছেন না তো, পরে বুঝবেন কত কষ্ট। হ্যাঁ, কাজে যা। 25 টাকা মা তুমি এখানে বসো। 100 ঠিক আছে বাবা, আমি এখানে বসছি। এখন আমার আরে ব্যাগটা তোমার পায়ের কাছে রাখলাম, ঠিক আছে? আমি না আসা পর্যন্ত কোথাও যাবেন না। আচ্ছা বাবা, আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। আশ্রমের এই ঘরটা ছোট জায়গা জি ওয়ালাইকুম আসসালাম। আমি আনাস স্যার। ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন। আপনার মাকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার মাকে নিয়ে এসেছি। তাহলে ঠিক আছে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আপনি আপনার মাকে রেখে যেতে পারবেন। আমি খুব আচ্ছা। আর বৃদ্ধা আপনার মায়ের নামটা কি জানো? দিল্লুবা বেগম। আর বৃদ্ধা মায়ের বয়স? 74। ঠিক আছে, হয়ে গেছে। এবার আপনি আপনার মাকে নিয়ে ভিতরে 5 নাম্বার রুমে গিয়ে রেখে আসেন, তাহলেই হয়ে যাবে। আসলাম। জি। মা এসো, তোমাকে ভিতরে ছেড়ে আসি। চল বাবা চল। এখানেও সবাই মিথ্যা কথা বলে, তোমার গালে কি দেখি? না, মানে একটা ছিল। হ্যাঁ, তুমি দেবে না, সেই জন্য কথাগুলো বলছো। যাও, তোমার সাথে আর কথা বলবো না। ওরকম করো কেন? তুমি ছাড়া তো আমার কেউ নেই। ওটা কে? কোনটা? ওটা। আসলে ভাইরে, এই পুরো মহল্লার খবর থাকে কিনা তোমার কাছে। তুমি যদি ওকে না চেনো, আমি কিভাবে চিনবো? চলো যাই দেখি। চলো। পার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি নতুন এসেছেন বুঝি? জি, নতুন এসেছি। আসলে আমার ছেলে বলেছে 2 দিন পর এসে আমাকে নিয়ে যাবে। ওরকম সব ছেলেরাই বলে, কিন্তু পরে আর কেউ নিতে আসে না। তুমি ভুল ভাবছো, সব ছেলেদের মতো আমার ছেলে না, ও ঠিক এসে নিয়ে যাবে। সময় হোক, বুঝতে পারবেন, তখন আর চলে যাওয়ার কথা বলবেন না। আসলে বাবু হয়েছে কি, এখনকার সমাজে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে, আসলে পড়ালেখা করে কিছুই শিখছে না। না শিখছে গুরুজনদের সম্মান করা, না শিখছে আদব কায়দা। শুধু ওই যে পেয়েছে ওটার মোবাইল, ওটার মধ্যেই থাকে। দেখেন না আমাদের ফলের অবহেলার কারণ। আচ্ছা, এসব কথা বাদ দিন, আপনি তো নতুন এসেছেন, আপনার নাম কি? সব নাকি বেশ পুরনো জি, আমার নাম দিলরুবা বেগম। আচ্ছা চলেন, আমরা একবার ঘুরে আসি। ঠিক আছে, চলেন চলেন। আমার ছেলেটা তো ফোন করলো না, ওকে একটু ফোন দেওয়া যাবে? কেন না খালাম্মা, অবশ্যই ফোন দেওয়া যাবে। দাঁড়ান, বুঝিয়ে এই নিন খালাম্মা। ছোটবেলায় স্বপ্ন দেখে হ্যালো। হ্যাঁ মা বলো। হ্যাঁ বাবা, 2 দিন তো হয়ে আরে গেল। আপনাকে আমি 4 বার বললাম এই ফাইলটা পাশে রাখতে, কেন বারবার এখানে রাখছেন? হ্যাঁ মা বলো। বাবা, তুই আমাকে নিতে আসবি না? আরে আগে তো সবগুলো একসাথে রাখলে এমনটা হতো না। হ্যাঁ মা বলো। বাবা, তুই আমাকে নিতে আসবি না? মা আমি একটু ব্যস্ত আছি, তুমি একটু পরে ফোন করো, বুঝলে? রাখলাম। শোন না বাবা, শোন। ফোনটা কেটে দিল, হয়তো ব্যস্ত আছে। হতে পারে খালাম্মা। আচ্ছা, আমি এখন যাই। ঠিক আছে, আপনি যান। হয়েছে ছেলে জয় বাবা, 15টা দিন হয়ে গেল, আমার ছেলেটা এখনো আমাকে নিতে আসলো না। ওকে একটু ফোন দেওয়া যাবে বাবা? স্বপ্ন দেখি আসলেই খালাম্মা, আপনার
15টা দিন হয়ে গেল আপনার ছেলে আপনার কোনো খোঁজই নেয় না। আপনি যদি চান তাহলে একটা ফোন করতে পারেন, এই নিন। মুখোমুখি আমি কথার বিস্তার ফোনটা ধরলো না, হয়তো ব্যস্ত আছে বাবা। হতে পারে খালাম্মা, তবে আমার কি মনে হয় আপনার ছেলের কাছে আপনার কোনো মূল্যই নেই। না না বাবা, তুমি ভুল বুঝছো। আমার ছেলে ওরকম না, ও দেখবে ঠিক নিতে আসবে, হয়তো এখন একটু ব্যস্ত আছে। ঠিক আছে, আপনি তাহলে এখন যান। ঠিক আছে, বিকেল হয়ে গেল, আমি একটু ঘরের দিকে যাই। কি অবস্থা? ওহো বাবা, ভালো আছি, এই তো বসে আছি। তা তোমার কি অবস্থা? চাচা, আল্লাহর রাস্তে আমি খুব ভালো আছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন। ও না না বাবা, কষ্ট তো হচ্ছে না, কষ্টের তো কোনো কারণই নেই বাবা। তুমি যেমন আমাদের আপন সন্তানের মতো আগলে রাখো, ওরকম তার কেউ রাখতে পারে না। তাই তো আজ এসেছি এই বৃদ্ধাশ্রমে। আল্লাহ যেন তোমার বেশি বেশি করে হায়াত দান করে আমাদের মতো মানুষের সেবা করার জন্য। আরে চাচা, কি যে বলেন না, এটা তো আমার কর্তব্য। আর আপনারা আপনাদের সন্তানের মতো দেখবেন। আলসেশিয়াল জায়গা বলে হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। তখন আর তারা হাজার চেষ্টা করেও আমাদের পাবে না। আপনাদের ছেলেরা ঠিক আপনাদের একদিন তারা ভুল বুঝতে পারবে, তখন তারা হাজারো চেষ্টা করে আর তাদের ভুল বুঝতে পারবে না। ঠিক বলেছো তুমি। চাচা, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি একটু ব্যস্ত তো, তাই এখন আসলাম। ঠিক আছে বাবা, যাও। ভালো থাকবেন চাচা। ঠিক আছে বাবা। খুব কষ্ট হচ্ছে, কেউ একটু জল দেবেন? কেউ একটু জল দিন না, কেউ একটু জল দিন না, আমার খুব কষ্ট হচ্ছে, কেউ একটু জল দিন না। আমার ছেলেকে একটু ফোন করেন না, আমার ছেলেকে একটু ফোন করেন, আমার খুব কষ্ট হচ্ছে। কেউ একটু ফোন করেন না আমার ছেলেকে, আসতে বলেন না তাকে, একটাবার তাকে দেখতে চাই। আমার ছেলেকে একবার ফোন করেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার ছেলেকে একটা বার ফোন করেন, আমি আর বাঁচবো না, আমার খুব কষ্ট হচ্ছে, জল দিন না। বাবু, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে, জল দিন না। তুমি তাড়াতাড়ি গিয়ে ম্যানেজার বাবুকে ডেকে আনো। 100 বছর বাঁচতে আহ, খুব কষ্ট হচ্ছে আমার ছেলেকে একটু ফোন করেন না আপা, আমার ছেলেকে একটু ফোন করেন না। আশ্রমের এই ঘরটা ছোট জায়গা ম্যানেজার সাহেব, দিলুবা বেগম অনেক অসুস্থ। ম্যানেজার সাহেব, দিলুবা বেগম আর বাঁচবে না। হাই, কি বলেন? তাড়াতাড়ি চলেন। খালাম্মা, আপনার কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে, আমার ছেলেটাকে একটু ফোন দিন। কেন না, অবশ্যই। মাথা ধরে তুলে ধরবে। মুখোমুখি আমি কোথার বিস্তার হ্যালো, হ্যাঁ, আনাস স্যারের বাড়িতে বলছেন? ও বড় বাবু, উনি তো বাড়ি নেই, কি বলবেন আমাকে বলুন। আনাস স্যারের মা অনেক অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসেন। বললাম আমি এক্ষুনি আসছি। কই ম্যানেজার সাহেব? খালাম্মা কই? ওই যে আপনার খালাম্মা। ও খালাম্মা, আপনার কি হয়েছে? এত কষ্ট করে বড়বাবুকে মানুষ করলেন, তার প্রতিদান কি পেলেন? খালাম্মাকে মেরে ফেললো, সব দোষ বড়বাবু। আসলে কি, ওনারা একটা শিক্ষিত হয়ে একটা আদর্শ ছেলে হতে পারে না। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা ঠিকই বলেছে। আনাস স্যারের ছেলেদের জন্য আজ হাজারো বাবা মা ভিক্ষা করে, তাই আজ পৃথিবীর এই অবস্থা। বুবু, খালাম্মা, ম্যানেজার সাহেব, আমার মা কোথায়? আপনার এখন আসার সময় হলো। আমার ওই যে আপনার মা। খালাম্মা, আপনার কি হয়েছে? মা, ডন, আপনি লাশ ছবেন না। এলাশ আপনি ছুলে আপনার মায়ের আত্মা শান্তি পাবে না। আশ্চর্য, আমার মায়ের লাশ আমি কেন ছোব না? আমার ব্যবহার মা, চুপ মা, করো। একবার ওঠো। সব দোষ আপনার জন্য আমার খালাম্মা মারা গেছে। আপনি যদি এই কাজটা না করতেন। এখানে আনাস স্যার কি আছে? আমার স্যার, আমি। সেই ও, আলমারি আপনি সেই ছেলে যার জন্য এত কিছু। খালাম্মা মিথ্যে খালাম্মা, আপনার কি হয়েছে খালাম্মা? আর আপনি অবাক লাগছে। ছড়ি খিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল
কাকে খেলো পোষা পুরুষ ময়না মা একবার ওঠো মা। আনাস আনাস তুমি আমাকে রেখে দিয়ে চলে আসলে, মায়ের কি হয়েছে, মা কোথায়? আপনার জমির দলিল। তাই বৃদ্ধাশ্রম দেখো আনাস দেখো, মা আমাদের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে। আমার মা মারা গেছে আর তুমি বলছো দলিল নিয়ে? তুমি আমাকে মারলে। মা একবার ওঠো মা, একবার ওঠো। দিদা দিদা ওঠো দিদা। এত কান্না করে না। আমার কথা শুনে বোকা বোধ হয় আর কাঁদে না আমি বুঝিয়া বেশ তো নাটক। সমাজের আজ এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা দিন যাপন করছি। তো আসুন বৃদ্ধাশ্রম এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য সমাজকে আমরা এই বার্তা পৌঁছে দিই সুন্দরবন আলিপ্পা মিশনের পক্ষ থেকে। আজকে হাজারো হাজারো ঘরের বয়স্ক বাবা মারা তারা বৃদ্ধাশ্রমে যেভাবে জীবন হারাচ্ছে, সন্তান সন্ততিরা আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত। তাই তা আসুন না আমরা সুন্দরবন আলিপ্পা মিশনের মতো একটি প্রতিষ্ঠান থেকে আদর্শ শিক্ষা তাদের মধ্যে প্রেরণ করি, যে শিক্ষার মধ্য দিয়ে সমাজে এই বার্তা পৌঁছাবে বাবা মা আমাদের খুব নিকট, অতএব তাদের ছাড়া জীবন বাঁচতে পারে না। সবাইকে অভিনন্দন জানাই সুন্দরবন আলিপ্পা মিশনের পক্ষ থেকে।